सुना हो गया तो सुना हो तो कर मार रे अरे नहीं मुक मार बोल पूरे मोर छोलक मार मोर छोलक मार दे मोर छोलक मार मोर छोलक बाबा কিছু মারো তো বাবা কিছু মারো मार मोर छोलक तो छोड़ा हमारा গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ম্যানোকো লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আসার জন্য অনেক 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 ধন্যবাদ। তো আজকে আমি এসেছি সকাল সকাল এইদিকে মেঘলা মেঘলা করছে ওয়েদারটা, আর ওইদিকে বৃষ্টিও অল্প অল্প হালকা হালকা পড়ছিল। তো আমি ঘুরতে আসছিলাম, আর ওইদিকে হচ্ছে আমার বাবা লাগাইছে, ওইদিকে দেখতে পাবে না তোমরা, আলু লাগাইছিল। তো ওইদিকে গিয়েছিলাম একটু দেখতে। আর এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাকাই লাগাইছে ভুট্টা, ওই যে আমার বোনটা। তো দুইজনেই আসছিলাম এইদিকে ঘুরতে। তো ভাবলাম যে এইদিকে ব্লগটা স্টার্ট করি, ওই জন্য আমি এইদিকে ব্লগটা স্টার্ট করলাম। তো এখন যাব বাড়ি গিয়ে তারপরে হচ্ছে বাসনগুলো মাজবো, বাসি বাসনগুলা। তারপরে হচ্ছে মেয়েটাকে খাবার বানিয়ে দেবো, এখন ঘুমাচ্ছে মেয়েটা, ওই জন্য আসলাম এদিকে। আর তারপরে হচ্ছে রান্না করব। তো চলো সঙ্গে থাকো, তাহলে দেখতে থাকো। তো গাইস আমি ওই দিক দিয়ে চলে আসলাম বাড়ি। তো বাড়ি এসে হচ্ছে আমি ঘরটাকে মুছে নিচ্ছি, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার, ওই জন্য ঘরটাকে মুছতে হবে। তো আমি মুছে নিচ্ছি। তো তোমরা হচ্ছে ব্লগটা দেখো অবশ্যই। তো গাইস আছে আমি ঘরটা মুছে নিলাম। তো ঘরটা মুছতে মুছতে এইদিকে দেখো বৃষ্টি পড়তেছে হালকা হালকা, দেখতেই পাচ্ছ তোমরা, এদিকে দেখতে পাচ্ছ হালকা হালকা বৃষ্টি পড়তেছে। তো রান্নাও আবার করতে হবে আমাকে। তো চলো আমি ব্রাশ করে নিই আগে। তো ব্রাশটা করে টোরে তারপরে হচ্ছে আমার মেয়ের জন্য খাবার বানাবো। বৃষ্টিও আসতেছে, মেঘলা মেঘলা আছে ওয়েদারটা। যে কালকে তোমরা ভিডিওটা দেখলে, কালকে যে তোমাদেরকে বললাম যে সৎ মায়ের কথাগুলো বললাম, তো এটা অবশ্যই হয়, কিন্তু আজকেও আমার মনটা অনেক খারাপ, কারণ আজকেও এরকমই আছে, আবার ওরকমই আছে। এই যে কী আর করব বলো, কিছু করার নাই আমার, এখন সহ্যই করতে হচ্ছে আমাদেরকে। আর কিছু তো বলার শব্দই পাচ্ছি না, আমি কি বলবো আর। তোমরা যদি আমাকে একটু হেল্প করো তাহলে অবশ্যই আমি একটু সান্ত্বনা পাবো, বা একটু পাবো, কি বলে আর, কিছু বলার আমি ভাষাই পাচ্ছি না, কি বলবো তোমাদেরকে। তো এখানে হচ্ছে আমার মেয়ের জন্য আমি খাওয়াটা বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সুজি বোটটা দুধ দিয়ে করলাম না, শুধু এমনি চিনি দিয়ে আর জল দিয়ে করে নিচ্ছি, ওটাই খেয়ে নেবে। এখন তো দুধটা খায় না, গরুর দুধটা, ওই জন্য শুধু আমি এটা বানিয়ে নেব, তারপর খাইয়ে দেবো মেয়েকে। তো মেয়েকে খাইয়ে দিলাম। তো এখানে চলে আসলাম হচ্ছে আমি চালটা ধুয়ে নিচ্ছি। চালগুলো আমি ভাতটা রান্না করে নেব এখনই, কারণ মেঘটা অনেকই খারাপ আছে ওয়েদারটা। তো বৃষ্টিও পড়তেছে, তাড়াতাড়ি রান্নাও করে নিতে হবে আবার।
নাহলে খিদে পেয়ে যায় আমাকে অনেক তাড়াতাড়ি। তো ওই জন্য আমি ভাতটা রান্না করে নিচ্ছি। আর তরকারি কি রান্না করব সেটা এখন ভাবতেছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করছি। আজকে রান্না করব হচ্ছে এই যে বিনসগুলো আর আলু দিয়ে তরকারি শুধু। আজকে তো বৃহস্পতিবার, ওই জন্য একটাই তরকারি করব। তো গাইস সবজিগুলো কাটতে কাটতে আমাদের বাড়িতে হয়ে গেল একটা কাণ্ড। তো কি কাণ্ড হলো তোমাদেরকে বলে দিচ্ছি একবার, যে আমার বোন হচ্ছে খাবারটা বানিয়ে নিল, ভাত রান্না করলো। তো এটা অনেক কিছু আছে গল্প, তো তোমাদেরকে এখনো বলে বোঝাতে পারবো না আমি। তো এমনি সৎ মায়ের সঙ্গে ঝগড়া লেগে গেল। তো তোমাদেরকে আমি একটা নমুনাটা দেখিয়ে দিচ্ছি যে কিসের জন্য ঝগড়া লাগলো সেটা তোমাদেরকে বলছি আমি পরে। তো কিসের জন্য ঝগড়া লাগলো সেটা তোমাদেরকে বলছি। যে যে তরতর করে যাচ্ছে এই যে আমার সৎ মাটা, এটাই হলো সৎ মা। তো কিসের জন্য লাগলো, আমার বাবাকে খাওয়াবেও না, রান্না করে কিছুই করবে না, সেই জন্য হচ্ছে ঝগড়াটা লাগলো। তো কমপ্লিট। তো রান্না করতে করতে তো এরকম হয়ে গেল, তোমাদের বললাম তো এই যে ঝগড়া হয়ে গেল। সৎ মা তো ওই জন্য ঝগড়া করতেছে। আর ওইদিকে লোকজনগুলোকে বলতে গেল আজকে তো কিছু তো হবে একটা। তো এখন হচ্ছে অনেক দেরি হয়ে গেছে, আমি রান্না বান্না সেরে নিলাম। এখন হচ্ছে চান করতে যাব, স্নান করতে, তারপরে হচ্ছে খাবো। তো চলো সঙ্গে থাকো। আর আজকে ব্লগটা কিন্তু ইম্পর্ট্যান্ট, আজকে দেখতেই হবে তোমাদেরকে। যদি দেখো তাহলে একটু বুঝবা আমাদের পরিবারের কীরকম হতে চলেছে। তো চলো দেখো তাহলে। 40 টাকা তো কি গো 310 টাকা 300 টাকা 310 টাকা 10 টাকা 240 টাকা। তো গাইস আমি হচ্ছে স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে কিছু অনেকক্ষণ পরে আসলাম। এখন বাজে হচ্ছে 5:30। তো আমি চলে আসলাম দোকানে। আমার মেয়ের জন্য হচ্ছে নিব হচ্ছে এক জোড়া মোজা পায়ের জন্য। ঠান্ডা আজকে বৃষ্টি পড়ছিল ওই জন্য। তো মোজা ছিল আগের কার, তো 2 জোড়া ছিল, কিন্তু ওগুলো একটা একটা করে হারিয়ে গেছে, ওই জন্য হচ্ছে আবার নিতে আসলাম। তো মোজাটা নিয়ে নিচ্ছি। তো চলো তোমরা দেখো আমি কোন মোজাটা নিচ্ছি। তো গাইস এই যে এইগুলো মোজা নিলাম। তো বাড়ি তারপর চলে আসলাম বাড়িতে দেখছি তো গাইস তো তোমরা তো দেখতেই পাচ্ছ এই যে এই লোকটা হচ্ছে আমার বাবাকে বারবার করে হচ্ছে মারতে যাচ্ছিল। আর কি বলবো আর তোমাদেরকে, কেউ কি নিজের স্বামীকেও মার খাওয়ায়? কিন্তু এরকম সৎ মানব আমি জীবনে কখনো দেখিনি যে নিজের স্বামীকেও মার দিতে মানুষজনকে ডেকেছে, বিচার করছে নিজের স্বামীর। তো আমাদের সামনে আমার বাবাকে মারবে, তো আমরা কি শুয়ে থাকবো নাকি? আমরা কিচ্ছু বলবো না? কিন্তু না, আমাদের কিছু বলতে দেয় না। তো কীরকম বিচার তোমরাই বলো, এরকম কখনো হয়? ওরা নিজেরাই 100, কেউ কারো কথা শুনতে চায় না। আমাদের বাচ্চাদেরকেও বলতে দেবে না, আমাদেরকে নিজেরাই বলবে। তো এরকম কি বিচার হয়? বিচার করতে এসেছে তো বিচার তো ভালোই করে করতে হবে, সবার কথাগুলো শুনতে হবে না। তো সেটাই আমি বলতেছি। তো তোমাদেরকে এটার জন্য আমি দেখালাম। তো বেশি কিছু কথা না বাড়িয়ে তো তোমাদেরকে আজকে ভিডিওটা কেমন লাগলো আর এরকম এক কথার তো কীরকম উত্তর দিতে
পারে তো তোমরা অবশ্যই বলো। তো সেটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট ছিল, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ বাচ্চাদের কথা কেউ শুনতে চায় না। তো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করতেছি।